সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব অল্প উপকরণে ক্যারট হালুয়া বা ফিরনি তৈরি করব, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। এটা মূলত ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি হালুয়া, যা বাচ্চাদের গ্রোথ এবং ওয়েট ডেভেলপ করতে অত্যন্ত কার্যকরী। প্রথমে এখানে দুধ গরম করে নিচ্ছি, তারপর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে এখানে ঘি অথবা তেল দিয়ে গরম মশলা ভেজে নিতে হবে। এই গরম মশলাগুলো ভেজে নিব। এখানে রয়েছে 2টি দারচিনি, 2টি সাদা এলাচ এবং একটি তেজপাতা আমি দিয়ে দিলাম। তারপর এখন এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। এই গাজরটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, যার কারণে বরফ জমে গেছে। তারপর এই গাজরটা দিয়ে আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিব। গাজরটা এভাবে ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না। আর সব থেকে ভালো হয় এটা যদি ঘি দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে আর ঘি বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর এখন আমি এখানে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিলাম। তারপর এটিকে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক উঠে আসলে তারপর এখানে আমি চিনি দিয়ে দিব। এখন পর্যন্ত এখানে কোনো প্রকার চিনি দেই নাই। 1 বছরের নিচে বাচ্চার বয়স হলে এখানে চিনি দেওয়া যাবে না এবং গরুর দুধটা দেওয়া যাবে না। পানি দিয়ে এটি সিদ্ধ করে নিতে হবে। বাচ্চার বয়স 1 বছরের উপর হলে এখানে চিনি দিতে পারবেন, আর বাচ্চার বয়স 2 বছরের উপর হলে তখন এখানে গরুর দুধ দেওয়া যাবে। আর যদি কারো বাচ্চা খেতে না চায় মিষ্টি ছাড়া, সেক্ষেত্রে সামান্য পরিমাণ মধু দিয়ে দিতে পারেন। এখন এখানে ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন। বাচ্চারা যেরকম মিষ্টি খায় সেরকম বুঝে শুনে মিষ্টি দিয়ে দিতে পারেন। তারপর এটিকে নেড়ে চেড়ে আবারও আমি রান্না করে নিলাম। দুধটা এভাবে যখন শুকিয়ে আসবে আর এটা এরকম দেখতে হয়ে আসবে, তখন এটি চুলা অফ করে নামিয়ে নিব। এতে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু শুকিয়ে এসেছে আর পায়েসটার কালারটা অনেক সুন্দর এসেছে। এখন চুলা অফ করে নামিয়ে পরিবেশন করব। এভাবে ঝটপট করে গাজরের ফিরনি বা পায়েস করে দিলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর যেসব বাচ্চারা শুকনো, তাদের দ্রুত ওজন বৃদ্ধির জন্য এই হালুয়া বা ফিরনিটা অত্যন্ত কার্যকরী। 1 বছরের নিচে বাচ্চার বয়স হলে এ পর্যায়ে সামান্য পরিমাণ মধু দিয়ে দিতে পারে। খাওয়ানোর আগে বাচ্চাকে এখানে যে ফরমালিন দুধ খাওয়ানো হয় সেই দুধটা দিয়ে দিতে পারে। সবার সোনামণিরা ভালো থাক। আজকের মতো এখানেই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।